আপনারা মোটামুটি সবাই জানেন এখন যে অক্ষয় তৃতীয়ার দিন ৩০শে এপ্রিল উদ্বোধন হয়েছে দীঘায় এক নতুন মন্দির। একদম পুরীর জগন্নাথ মন্দিরের আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে। তো দেরি না করে আমরাও চলে গিয়েছিলাম পরের দিনই মানে পয়লা মেতে দেখার জন্য সেই মন্দির। মানে আমরা দীঘাতে পৌঁছেছিলাম অক্ষয় তৃতীয়ার পরের দিনই পয়লা মেতে। তো সেই দিন পৌঁছে আমরা একটু দেরি না করে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তো যেখানে মন্দিরটা ছিল তার অনেক আগে থেকে রাস্তায় কিন্তু এরকম সুন্দর সাজানো ছিল আর সাথে লাইটিংও করা ছিল। আর রাস্তায় ছিল প্রচুর ভিড়। সবকিছুর পরে আমরা যখন জগন্নাথ মন্দিরের সামনে এলাম, এসে দেখলাম মন্দিরের সব গেটগুলো বন্ধ। শুধুমাত্র একটা গেট দিয়েই মন্দিরে যাওয়ার জন্য খোলা রাখা হয়েছে। আর সেই গেটের থেকে অনেক দূর আগে লাইনটা আরম্ভ হয়েছে। সেই লাইন যে কোথা থেকে আরম্ভ হয়ে কোথায় শেষ হয়েছে সেটা কিন্তু বোঝা বড় দায়। তো যাই হোক, আমরা এত ভিড় দেখেও ভাবলাম এসেছি যখন দর্শন তো করেই যাব। তাই আমরাও একটা সময় লাইনে দাঁড়িয়ে পড়লাম। আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকলাম। যারা কলকাতার পুজো দেখেছো তারা অন্তত জানো কলকাতার পুজোতে কেমন ভিড় হয়। আমি বলবো সেই ভিড়ের থেকেও ২ গুণ ৩ গুণ বেশি ভিড় এই মন্দিরের লাইনে ছিল। তো আমরাও আস্তে আস্তে এগোচ্ছিলাম। হঠাৎই দেখলাম সমস্ত লাইন ভেঙে সবাই যে যার মতন সামনের দিকে এগিয়ে চলেছে। তো আমরাও কিছু বুঝতে না পেরে তাদের সাথে আমরাও সেরকম ভাবেই সামনের দিকে এগিয়ে চলেছি। যেহেতু বোঝা যাচ্ছে না সামনে কতটা আরো হাঁটতে হবে, কতটা দূর যেতে হবে, কতটা ভিড় সামনে আছে। কিন্তু ওই মনে একটাই ভাবনা ছিল এসেছি যখন দর্শন করেই যাব। কিন্তু এত ভিড়েও কোনো কষ্ট হয়নি জানেন? কারণ সেদিন হঠাৎ করে ভীষণ ঝোড়ো হাওয়া বইছিল তখনই যখন আমরা লাইনে ছিলাম। হাওয়া বলাটা ভুল, রীতিমতন ঝড় হচ্ছিল। তো তখনও কিন্তু ঝড়টা আরম্ভ হয়নি যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। সেই ঝড়ের হাওয়াতে কিন্তু অনেকেই ফিরে যায়। মানে যে যার হোটেলে বা রুমে ফিরে যায়। ওই আমাদের ভরসা একটাই ছিল যা হবে দেখা যাবে। চলো এসেছি যখন দেখেই যাব। তো আমরাও এগিয়ে চললাম সামনের দিকে। তো দেখতেই পাচ্ছ একদম মন্দিরের সামনে চলে এসেছি। আর তখন আমরা দেখতে পেলাম দুদিকে প্যান্ডেল করা ছিল আগের দিনের জন্য। আর সেগুলো কিন্তু সমস্ত কিছু আস্তে, আস্তে গুটিয়ে নিয়ে যাচ্ছে। মানে অনেক চেয়ার, এসি বিভিন্ন রকম জিনিস এখানে কিন্তু এসেছিল। সেগুলো সব নিয়ে যাওয়া হচ্ছে। তো দেখতেই পাচ্ছ আমরা মন্দিরের অনেকটা সামনেই চলে এসেছি। এবার মন্দিরে প্রবেশ করার পালা। তো মন্দিরটা অনেকগুলো ধাপে করা হয়েছিল। এরকম ভেতর দিয়ে একটার পর একটা গিয়ে তারপরেই কিন্তু মেইন মন্দির মানে মেইন জগন্নাথ প্রভুর দর্শন করা যাবে। তো আমরা ১ম এ সবার ১ম যে মন্দিরটা ছিল সেখানেই ঢুকলাম। দেখতেই পাচ্ছ কি প্রচন্ড পরিমাণে ভিড়। অ্যাকচুয়ালি মন্দিরটা অনেকটা বড় বলে যে এত পরিমাণে এখানে মানুষ রয়েছে সেটা বোঝা যাচ্ছে না। তবে ভেতরে ঢোকার পরে সেটা একটু কিন্তু বোঝা যাচ্ছে। মন্দিরটা কিন্তু ভেতরে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। যেটা দেখতে কিন্তু সামনে থেকে সত্যি অপূর্ব লাগছিল। একটা মন্দিরের গেট থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে প্রবেশ করার মাঝখানে কিন্তু অনেকটা জায়গা ছিল যেখানে ভীষণ সুন্দর করে সমস্ত কিছু সাজানো রয়েছে। আর মাঝে, মাঝে রয়েছে এরকম সুন্দর জলাশয় যেগুলো দেখতে কিন্তু মন ভরে যাচ্ছিল, অপূর্ব লাগছিল। এখান থেকে অনেকেই জল নিয়ে মাথায় দিচ্ছিল, নিয়েও যাচ্ছিল। তো তারপরে আমরা চলে গেলাম ২য় মন্দিরের গেটে। এই মন্দিরের মধ্যেও কিন্তু একই ডেকোরেশন রয়েছে। প্রত্যেকটা মন্দিরেই একই এরকম গোলাকার ডেকোরেশন রয়েছে। আর ২য় ধাপে তোমরা দেখতে পাবে এরকম সুন্দর নারায়ণের মূর্তি, যেটা এখানে করা হয়েছে। তারপর এখান থেকে বেরিয়ে আমরা চললাম ৩ নম্বর মন্দিরের গেটের সামনে। তো এইটা আরো বড় আর আরো সুন্দর কিন্তু বাইরে থেকে দেখতে লাগছে। তো চলো এর ভেতরে যাওয়া যাক, দেখা যাক এখানে কি আছে। আর ততক্ষণে তোমরা দেখতে পাচ্ছ বাইরে যে বলেছিলাম ঝড় উঠছিল, সেটা কিন্তু আরো বেড়ে চলেছে আস্তে, আস্তে। হাওয়ার পরিমাণটা তোমরা দেখেই বুঝতে পারছ। তো চলো ভেতরটা যাওয়া যাক। বাইরেটা তো এরকম অপূর্ব সুন্দর করে নিখুঁত কাজ করে প্রত্যেকটা করা হয়েছে। আর তার সাথে কিন্তু প্রত্যেকটা দরজাও সুন্দর কারুকার্য করে কিন্তু করা হয়েছে। আর এই মন্দিরের ভেতরে ঢুকে দেখলাম এখানে কিন্তু একই রকম সুন্দর ডেকোরেশন করা রয়েছে। কিন্তু এখানে কোনো মূর্তি বা কোনো ফটো কিছু কিন্তু এখানে নেই। তবে সেগুলো রাখা হবে সেই ব্যবস্থা কিন্তু এখানে করা রয়েছে। যেহেতু এটা নতুন হয়তো ধীরে, ধীরে সেগুলো সব প্রতিষ্ঠা করা হবে। আর এর পরের ঘরে এখানে দেখতে পাচ্ছ ওই যে কালো রঙের একটা স্তম্ভ করা হয়েছে। ওখানে সবাই কিন্তু মাথা ঠুকছে, প্রণাম করছে, জড়িয়ে ধরছে। আর এই ভেতরেও কিন্তু এরকম
প্রত্যেকটা স্তম্ভ সুন্দর কারুকার্য করে করা রয়েছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছ, এবার আমরা জগন্নাথ প্রভুকে দর্শন করব। সামনে থেকে কিন্তু উঁকি মারছে দেখা যাচ্ছে। তো চলো এইবার আমরা জগন্নাথ প্রভুকে দর্শন করি। তো তিনি যেখানে রয়েছেন সেখানে তো একটু স্পেশাল ব্যবস্থা হবেই। আর যাকে দেখার জন্য এত ভিড়, এই কক্ষটিতে কিন্তু স্পেশাল ফোর্স রাখা রয়েছে বেশি করে, যাতে আমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। আর এই যে দেখতে পাচ্ছ সামনে কত ভিড়, এই ভিড় ঠেলে কিন্তু আমি ওই পাশ দিয়ে সামনে যাওয়ার চেষ্টা করব। যেহেতু আমরা সন্ধ্যাবেলা গিয়েছিলাম, তাই তখন সেখানে সন্ধ্যা আরতি, নাম, গান, কীর্তন সমস্ত কিছু কিন্তু হচ্ছিল। বন্ধ হবে, বেরিয়ে যান। মেন গেট বন্ধ হবে, বেরিয়ে যান। ওহ! এত আশা নিয়ে ঢুকলাম, এতক্ষণ ধরে অপেক্ষা করলাম দর্শন করব বলে। কিন্তু ঢুকেই মনে হলো না যেন নিমিষেই সেই মুহূর্তটা শেষ হয়ে গেল। ভালো করে দর্শনই করতে পেলাম না। তাই আমি তখনই কিন্তু ভেবে নিয়েছিলাম যে এখন ভালো করে দর্শন না করতে পারলেও পরের দিন সকালে কিন্তু আমি ঠিক আসবো। শুধু ভেতরে মেইন জগন্নাথ মন্দিরের সামনে ওখানে কিন্তু কাউকে বেশিক্ষণ অ্যালাও করছিল না। কিন্তু ওখান থেকে বেরিয়ে বাইরে কিন্তু যতক্ষণ খুশি বসে থেকে দেখে তোমরা আসতে পারো। এখানে কিন্তু কোনো বাধা নিষেধ নেই। বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছিল। এখানে বসে থাকতে থাকতে সময় যে কোথা দিয়ে পার হয়ে যাবে সেটা কিন্তু বোঝা যাবে না। আর তার থেকেও বেশি ভালো লাগছিল এই যে ওয়েদারটা হয়ে উঠেছিল সেই কারণে। আমার মেয়ে তো একটা সময় এই ঠান্ডায় থাকতে থাকতে আমার ওড়নাটাই গায়ে দিয়ে বসলো, তার নাকি এত শীত করছে। তো আমরাও এখানে কিন্তু অনেকটা সময় কাটালাম, অনেকটা সময় বসলাম। কারণ জায়গাটা অনেকটা বড় ছিল, তাই আমার মেয়ে ওখানে বেশ আনন্দের সাথে খেলাধুলো করছিল। কিন্তু একটা টাইম পর ওখান থেকে বেরিয়ে আসতে হলো, কারণ ৮ টায় মন্দির বন্ধ হয়ে যায়। তখন বন্ধ হওয়ার আগে আমাদের ওখান থেকে বেরিয়ে আসতে হলো। চলে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু যতটা ওখানে থাকা যায় ততক্ষণ টাইম কিন্তু আমরা ওখানে থেকে তারপর আসলাম। পরের দিন যদি এখানে আসতে পারি তাহলে কিন্তু মন্দিরটা আপনাদের আরো ভালো করে ঘুরে আমি দেখাবো। দাঁড়ান, যেতে যেতে আপনাদের এই পাশ দিয়েও একবার দর্শন করিয়ে দিই। এই পাশ দিয়েও কি ভীষণ অদ্ভুত সুন্দর লাগছে দেখতে। তো যেতে যেতেও আমরা কিন্তু দেখতে দেখতেই যাচ্ছিলাম। কত সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু সব লোক আবার একসাথেই ঠিক বেরিয়ে যাচ্ছে, কারণ সময় হয়ে গেছে। বেরোনোর পরেই মন্দিরের সামনে এরকম একটা পার্ক বা লেক এরকম ধরনের করা হয়েছে, যেখানেও কিন্তু খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে তৈরি করেছে। এখানেও কিন্তু মানুষ বেশ সুন্দর করে বসে, ঘুরে অনেকটা সময় কাটাতে পারবে। আমার তো এই জায়গাটা ঘুরে বেশ ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন। এরপর দেখতে পাচ্ছেন হাওয়াটা আস্তে, আস্তে এতই বেড়ে গেল, মেয়ের তো এবার রীতিমতন শীতে কাঁপা আরম্ভ করে দিয়েছে। তো আর এখানে থাকা যাবে না। দেখতে পাচ্ছেন কিভাবে কাঁপছে? তো এবার গুটি, গুটি পায়ে আমরা হোটেলের দিকে ফিরে গেলাম। নইলে কিন্তু আরো কিছুক্ষণ বসার এখানে ইচ্ছে ছিল। তো হাতে যদি আপনাদেরও ১ টা বা ২ টো দিনের ছুটি পান তাহলে কিন্তু গিয়ে এই জায়গাটা দর্শন করে আসতে পারেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইবও করতে পারেন। ততক্ষণের জন্য টাটা। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় জগন্নাথ।